গন্ডাছড়ায় ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়া সহ ৮ দফা দাবিতে রাজ্যপালের সাথে সাক্ষাৎকারে মিলিত হয়েছে সিপিআইএম লিবারেশন ত্রিপুরা রাজ্য কমিটি। পরবর্তী সময়ে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। এদিন সংগঠনের সম্পাদক পার্থ কর্মকার বলেন, গন্ডাছড়ায় ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত দুঃখজনক। পরবর্তী সময়ে সিপিআইএম লিবারেশনের কর্মীরা গন্ডাছড়া পরিদর্শনে গিয়েছিলেন। তাই সংগঠনের তরফ থেকে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালুর নিকট গন্ডাতুইসা মহকুমার সামগ্রিক পরিস্থিতি নিয়ে ৮টি দাবি জানানো হয়েছে। দাবিগুলি হল হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, গন্ডাছড়ার জনগণের মধ্যে ঐক্য এবং আস্থা ফিরিয়ে আনার চেষ্টা, সরকার ক্ষতিপূরণের জন্য ন্যায্য মান নির্ধারণের জন্য সংবিধান অনুযায়ী ন্যায় বিচারের নীতি অনুসরণ করা, পাশাপাশি রাজ্য সরকার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আরও 14টি অতালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, ক্যাম্পে উদ্বাস্তুদের জন্য কম্বল, মশারি, বিশুদ্ধ পানীয় জল এবং চিকিৎসা সহ পর্যাপ্ত সুবিধার প্রদান করা হোক। তাছাড়া রাজ্য সরকারকে ক্ষতিপূরণ হিসেবে মৃত পরমেশ্বর রিয়াং এর পরিবারের সদস্যকে একটি নিয়মিত সরকারি চাকরি দেওয়া, গৃহহীন পরিবারের জন্য বাড়ি এবং দোকান পুনর্নির্মাণ এবং সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হোক। একটাই এজেন্ডা, সেটা হচ্ছে গন্ডাতুইসা মহকুমায় গত 7 এবং 12-13 জুলাই যে অমানবিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, পরিস্থিতির যে সামগ্রিকতা, আমরা গত 3 তারিখ সেখানে ভিজিট করেছি এবং সেখানে মানুষের সমস্ত যে ক্ষয়ক্ষতি সেগুলো আমরা নিজেরা চাক্ষুষ করেছি। এখন আমাদের যে পর্যবেক্ষণ এবং 8টি দাবি আমরা সামগ্রিকভাবে গন্ডাছড়ার পরিস্থিতির উপরে, এগুলো আজকে আমরা মাননীয় রাজ্যপালের হাতে, মহামান্য রাজ্যপালের হাতে আমরা তুলে দেব এবং ওনার কাছে আমরা আহ্বান করব তিনি যাতে একবার এখানে যান, কারণ সংবিধানের কোনো কিছু ওখানে নেই। পুরো সাংবিধানিক কোনো অধিকার আজকে গন্ডাছড়াবাসীর নেই। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।